বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ডিম ছাড়া। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সবই উপকরণ দিয়ে। বাজার থেকে আর কিনে এনে খাওয়ার দরকার নেই। তো এই পাত্রটার মধ্যে আমি একটা বেটার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই বাটিটার মধ্যে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে চালিয়ে নেব, দানা দানা যাতে না থাকে। দানা দানা থাকলে ভালো বেটারটা তৈরি হবে না, এর কারণে চালিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনিটা আমি চালুনি দিয়ে চালিয়ে দিয়েছি। এর মধ্যে এই দানা দানা বেরিয়েছে, এগুলো আমি আলাদা করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি যেই মাপে চিনিটা নিয়েছিলাম ঠিক একই মাপের আমি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আপনারা গুঁড়ো করে দিলে ভালো হতো চিনির মতো, তো সুজিটা গুঁড়ো করা নেই। ঠিক একইভাবে চালুনি দিয়ে চালিয়ে নিতে হবে। সুজিটা চালানো হয়ে গেছে। ঠিক একই পরিমাণের আমি ময়দা দিয়ে দিচ্ছি, তার থেকে একটু কম, না হলে প্রায় একই পরিমাণের ময়দাটাকেও আমি ঠিক একইভাবে চালিয়ে নেব। আমি যেই পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক একই পরিমাণের আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। আজকের কেকটা আমি ডিম ছাড়াই বানাবো, সম্পূর্ণ নিরামিষ দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি যেই পরিমাণে সুজি আর ময়দা দিয়েছি ঠিক একই পরিমাণের নয়, তার থেকে একটু কম আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। এই বেটারটা আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। আমি কেকটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটার মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি একটা থালা দিয়ে ঢাকনা ঢাকিয়ে দেব। বালিটা গরম হতে থাকবে, ততক্ষণে আমি বেটারটা বানিয়ে নেব ভালোভাবে। আমি এবার দেখে নেব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম যাতে সুজি, ময়দা আর চিনি সব উপকরণগুলো একসাথে মিক্সড হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ। যেই পরিমাণের আমি বেকিং পাউডারটা নিয়েছিলাম তার থেকে কিছুটা কম, হাফ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখতেই পাচ্ছেন। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে আমি ভ্যানিলা আইস দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা। তো বন্ধুরা, সবার বাড়িতে ভ্যানিলা আইস থাকে না, তো ভ্যানিলা আইস বাড়িতেও বানানো যায়। কিভাবে বানানো যায় আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটাকে আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই বাটিটার মধ্যে আমি আজকে কেকের বেটারটা বসিয়ে দেব। এটাতেই আমি কেক তৈরি করব। তো প্রথমে এখানে আমি তেল ব্রাশ করে নেব এই বাটিটার মধ্যে। দেখতেই পাচ্ছেন বাটিটার চারধারে ভালোভাবে ব্রাশ করতে হবে তেল। যেরকম ভাবে আমি করছি একই রকম ভাবে আপনাদেরকেও করতে হবে। তেলটা ব্রাশ করলে নিচে আর লেগে যাবে না, সহজেই উঠে যাবে, এর কারণে তেলটা ব্রাশ করে দিচ্ছি। তো আপনাদের বাড়িতে যদি না কাগজ থাকে, আপনারা এই যে খাতার যে কাগজগুলো ওইগুলো কেটে এর মাপ করে বসিয়ে দেবেন। এই কাগজটা খাতার কাগজ কেটে আমি এর মাপ করে বসিয়ে দিচ্ছি। দেখুন কীরকমভাবে বসাচ্ছি।
এইরকমভাবে আপনারাও বসিয়ে নেবেন, খুব সুন্দরভাবে বসে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বসিয়ে নিয়েছি, একইভাবে আপনাদেরকেও বসিয়ে দিতে হবে এইরকম করে। আমি দেখে নেব 10 মিনিট হয়ে গেছে বেটারটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বেটারটা কেমন হয়েছে। তো এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি শুধু কিশমিশ দিচ্ছি, আর একবার ফেটিয়ে নেব ভালোভাবে। এই বাটিটার মধ্যে আমি বেটারটা ঢেলে দিচ্ছি। বেটারটা আমি পুরোপুরি এই বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি। তো বাটিটাকে এইভাবে আমি 2 থেকে 3 বার ঝিঁকড়ে দেব, যাতে বেটারটা ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যায়, সাথে এর যে বাতাসটা থাকে সেটাও বেরিয়ে যাবে। কড়াইটার মধ্যে আমি বালিটা গরম হতে দিয়েছিলাম। তো বালিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ওপরে, দিয়ে একটা ঢাকনা ঢাকিয়ে দেব এই বাটিটার মধ্যে। হাওয়াটা যাতে না বাইরে বেরোয় এর কারণে আমি একটা ঢাকনা ঢাকিয়ে দিয়েছি এই বাটির মধ্যে। তো ঠিক একইভাবে এই কড়াইটার মধ্যেও আমি একটা ঢাকনা ঢাকিয়ে দেব। তো এটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। পর দেখে নেব, পরে দেখে নেব বন্ধুরা। আমি আধ ঘন্টার ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, তো আধ ঘন্টারও বেশি টাইম লেগে গেছে, কমসে কম 45 মিনিট টাইম লেগেছে। তো দেখে নেব এটা হয়ে গেছে কিনা। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো দেখছেন, এগুলো মাঝখানে আমি 25 মিনিট হওয়ার পরে আমি এইগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। তো এগুলো প্রথম থেকে দিলে এগুলো ভেতরে চলে যেত, তাই আমি একটু দেরি করে দিয়েছি। তো দেখে নেব এটা হয়ে গেছে কিনা। এই যে দেখছেন একটা কাঠি দিয়ে দেখছি, কাঠির গায়ে একটুও লাগছে না। এই যে এর মানে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো কেটে, আর কতটা ফুলে ফেপে উঠে গেছে দেখুন। আমি এর হাফ দিয়েছিলাম, তো পুরো ভর্তি হয়ে গেছে। দেখছেন কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে, নিচে তলায় একটুও লেগে নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন কত তুলতুলে পুরো একটা কেক হয়ে গেছে। দেখছেন, উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর একটা স্পঞ্জি পুরো কেক হয়ে গেছে। এই যে, তো এই যে মাঝখান দিয়ে এটা ফেটে গেছে, এটা ফাটার একটা কারণ আছে। তো আমি এই যে যেটাতে কেক বসিয়েছিলাম ওর মধ্যে একটা ঢাকনা ঢাকিয়ে দিয়েছিলাম, উপর দিকে ফুলে ফেপে উঠে এই মাঝখান দিয়ে এই যে দাগ হয়ে গেছে, না হলে দাগ হতো না। দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনাদের একটাই অনুরোধ থাকলো, বাড়িতে আপনারা অবশ্যই এই রকম কেক বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে কেকটা। এই যে দেখুন কত সুন্দরভাবে একটা স্পঞ্জি নরম একবারে তুলতুলে কেক হয়ে গেছে। এই যে, তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, বাড়িতে একবার আপনারা এই রকম কেক বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, ও আমার কাছে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।